হুজুর এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের সৌন্দর্যের উপরে এত লম্বা কিতাব লেখা হয় নাই হুজুরের সৌন্দর্যের উপরে যে লম্বা কিতাব লেখা হয়েছে শামাইল তিরমিজি শরীফ। প্রায় 56টা অধ্যায়ে 450 হাদিস লেখা হয়েছে হুজুর সৌন্দর্যের উপরে। দাঁত মুবারক এমন ছিলেন, চুল মুবারক এমন, দাঁতের ফাঁকগুলো এমন ছিল। রাসূল সাহাবায়ে কেরাম বলেন হুজুর যখন মুস্কি হাসি দিতেন দুই দাঁতের সামনের উপরের দুই দাঁতের ছিদ্র দিয়ে একটা নূর বাইরে যেত। নূর কত সুন্দর আছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি হুজুরকে প্রশ্ন করার জন্য হুজুরের দরবারে গেছি, চেহারা দেখে আমি সাইজে গেছি। ফালাম্মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম দূরের থেকে হুজুরের চেহারা দেখলাম, তা আমি বুঝাই পেরেছি, আমার বিশ্বাস হয়ে গেছে এটা কোনো মিথ্যুকের চেহারা নয়, এটা কোনো মিথ্যুকের চেহারা নয়। মিথ্যুকের চেহারা এত সুন্দর হয় না, কথা কয় না কেন? যে মৌলবী হাসাতার বিদ্বেষ নিয়ে চলাফেরা করে এটা কোনো মৌলবী না, কথা কয় না। আপনার আমার কথা খুব ভালো করে বুঝবেন, আমি বলছি আমার পেটে কথা থাকে না, এই জন্য কোনো কথা আমার শুনে করার আগে সাবধানতা অবলম্বন করে শুনে। যাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর বডিটার ভিতরে আল্লাহ যেটাকে ঢুকাইছেন, যেটা ঢুকাইছেন এটার নাম হলো সিরাতুন নবী, কথা কয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল বডি সুন্দর, তাহলে এর ভিতরে যা ঢুকছে সুন্দর না অসুন্দর? সুন্দর। আরে কথা কয় না? এই মুক্তা মাটির পাত্রের মধ্যে রাখে না, মুক্তের জন্য পাত্র যেটা ওইটা দামি হয়, কথা কয় না? মুক্তের জন্য পাত্র যেটা এটা দামি হয়, তাহলে মুক্তের জন্য পাত্রটাও কি হবে বলেন না? দামি। আপনারা বলেন কোরআনে মাজিদের চাইতে দামি কোন আসমানি কিতাব আল্লাহ কি অবতীর্ণ করছেন? যদি অবতীর্ণ করে না থাকেন বাস্তবতাও তাই, তাহলে এই দামি সিরাতের জন্য যে বডিটা নির্বাচন করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দামি কি দামি না? দামি। তাহলে মুহাম্মদও দামি, মুহাম্মদের সিরাত যেটা কোরআন শরীফে দামি। সুবহানাল্লাহ বলেন না? বুঝলেন নি জানেন? আমি ওই যে এটা মনে হয় এটা হুজুরে এরকম করছে সিরাতের আলোচনা এদিন বকসক হালিমা দুধমা হালিমা এই না হেই না এগুলা বকসকর আলোচনা। একটা আলোচনা করি একটু, কোরআন শরীফ দামি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি? আপনারা কি কথা শুনতেছেন? একদম অ্যাটেনশন হয়ে যান, ফুল প্রস্তুত হয়ে যান। কোরআন শরীফ দামি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি? এটা একটা প্রশ্ন, কথা কয় না? এটা একটা কি প্রশ্ন না? এটা একটা প্রশ্ন, এটা উত্তর আমাদের দিতে হবে। এখন ছোট মানুষ আমি করতে উত্তর দিব? আমরা আমাদের আকাবেরদের নাম বিক্রি করে খাই, কথা কয় না? আমাকে এত পুঁজি নেই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি रहमतुल्लाह বলছেন ভাই हमें तो रूटी मिलती है हमारे अकाबर के नाम से, আমরা আমাদের আকাবেরদের নামের বরকতে রুটি পাই। এই হলো বড় হুজুর, অমুকের নাম নেয় হুমকের নাম নেয়। আরে বাবা ওরা জিয়া রহমানের নাম নেয়, ওরা এরশাদের নাম নেয়, ওরা শেখ মুজিবের নাম নেয়, এটা দিয়ে তারা চলে। আমরা নাম নিব ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, হযরত রাসূল আকরাম, সিদ্দিক আকবর, ফারুক আযমের সমস্যা আছে নাকি? আরে আমার কথা বুঝলেন না আপনারা? কে কে বুঝতেছেন? আবার আসুন আর বলবেন যে কয়বার রাত উঠেছেন কিসে? আমরা আবার ইশারা দিন দিলাম যে আরো এদিকে তুমি এদিকে দেখলে ইশারা দিন।
আল্লাহু আকবার। কোরআন শরীফ দামি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি? ফকিহুল আসর ইমাম রাব্বানি আবু হানিফা ইরফানি ইমাম হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা হলো কালামে নফসি আর একটা হলো কালামে লফজি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআনের ওহী প্রেরণ করছেন না? কথা কয় না? কোন সব বেরুতে গেছে, এই এটা কই যায়? আমার তো ছুটি নিছি, বুদ্ধি থাকলে এরকম করতো। কারণ পরে আমি এখন জিজ্ঞেস করছি একটা বসা করতে যাই, চিন্তা করছেন একটা শরম পাইল না? এটা মানুষের সামনে কয়, মানুষের সামনে কইতে না। আমরা এগুলো আমাদের পোলাপানটা শিখেছি, নুরানি মাত্রার পোলাপানটা এরকম করে। বস যারা বুঝার তারা বুঝে ফেলেছে, শিক্ষককে যাও। এখন নুরানি মাদ্রাসা যারা পড়ে না, এরা প্রস্রাবের জন্য ছুটি কেমনে নিব? স্যার আমি প্রস্রাব করব, তো এটা একটা শরম না? এটা সবার সামনে কয় না। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলের উপর ওহী প্রেরণ করেন, সব ফেরেশতারা ওইখানে যারা ওইদিকে আছে, ওইখানে ফেরেশতারা সব তাদের বাহুকে মনে হয় যেন মিহিন পাথর উপরে ফেলে, আর সবাই বেউল হয়ে যায়। হুঁশে আসার পরে বলেন, মাযা ক্বালা রাব্বুকুম? ক্বালু রাব্বানা আল হক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। এটা হলো কালামে নফসি, মানে মিনিং, অর্থ। এই কালামে নফসি যেটা, এটা কোনো আওয়াজ নাই, কাউলে উড়ে লাইনও নেই, আওয়াজ নেই, আল্লাহর কথার সুরও নেই, আওয়াজ নেই। এটা হলো কালামে নফসি। আর তো আমাদের সামনে যে কোরআন শরীফ আছে, এটা আওয়াজ আছে না? আরে কথা বলেন, স্বর আছে না? যেমনি কাজী আব্দুল বাসের সাহেব টান দিলে স্বরও আছে, আওয়াজও আছে, কিন্তু ওইখানে এটার স্বরও নাই, আওয়াজও নেই। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কালামে নফসি যেটা, আপনারা কি প্রস্তুত আছেন? হ্যাঁ, কালামে নফসি যেটা, এইটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি। তাহলে আল্লাহর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি ওই কোরআন যেটা আল্লাহ উচ্চারণ করছেন, জিবরাইলের উপরে প্রেরণ করছেন। আমাদের সামনে যে কোরআন, এই কোরআন শরীফের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহর দাম বেশি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে কোরআনে মাজিদ যেটা আমাদের সামনে, এটার চাইতে মুহাম্মদের দাম বেশি। আর যেটা হযরত জিবরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ উচ্চারণ করছেন, ওইটা মুহাম্মদের চাইতে দামি। একখানে মুহাম্মদ দামি, আরেকখানে কোরআন দামি, ঘুরে ঘুরে এক কথা। এই জন্য আমরা আয়েশা সিদ্দিকা বলেন, কানা কোন কোরআন, হুজুরের সিরাতের বর্ণনা করা একটু কঠিন হয়ে যেতেছে না? খুব বেশি কঠিন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা, সিরাতের বর্ণনা কোরআন শরীফ। বলেন সিরাতের বর্ণনা খাস করে 10 হাত পায়ে ইজাজে কিতাবে মুস্তাফাব, খাস করে 10 হাত পায়ে ইজাজে কিতাবে মুস্তাফাব, হুজ্জত ফুরকান মুজিজ মুহকাম ফসলে খিতাব, হুজ্জত ফুরকান মুজিজ মুহকাম ফসলে খিতাব, नज्म नज्म शदर बरात अस्त बरतर ज़ाफ़ताब, नज्म नज्म शदर बरात अस्त बरतर ज़ाफ़ताब, हरफ हरफ
হুদা বাহারে রশিদ হরফে হরফে উশে পামস্ত হুদা বাহারে রশিদ। মানুষটা যেমন সিরতটাও তেমন, কথা কয় না, মানুষটা যেমন দামি সিরতটাও তেমন দামি। এবারে বলেন সুরতের কারণে সিরত দামি হয়েছে, আবার সিরতের কারণে সুরত দামি, কথা কয় না। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন তাওরাতের জন্য, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন ইনজিলের জন্য, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন জাবুরের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন সুহফে ইব্রাহিমের জন্য, ইদ্রিসকে আল্লাহ নির্বাচন করেছেন সুহফে ইদ্রিসের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্বাচন করেছেন কোরআনের জন্য, সুবহানাল্লাহ। আর আমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে যে কোরআন, সেই কোরআনের অনুসরণের জন্য। আরে বেটা সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুফাল লাগে কুফাল, কুফাল লাগে কুফাল। এরকম পয়গম্বরের উম্মতি হইতেও কুফাল লাগে, এরকম কোরআনের অনুসারী হওয়ার জন্য কুফাল লাগে, কথা কয় না? হ্যাঁ, এবারে বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আপনারা খুশি না বেজার? আরে খুশি না বেজার? আল্লাহ আমার রব, এটার উপর খুশি না আমি বেজার? কোরআন আমার জীবন ব্যবস্থা, খুশি না বেজার? ইসলাম আমার জীবন বিধান, খুশি না বেজার? মুহাম্মদ আমার পয়গম্বর, খুশি না বেজার? সুবহানাল্লাহ, क्या नसीब, अल्लाहु अकबर, लौटने की जाए। আমি যে মজাটা পাইতেছি আপনারা এই মজাটা পাইতেছেন না। আমি যে মজাটা পাইতেছি, আমি কিন্তু অসুস্থ ছিলাম। আজকে যখন 11:30 বাজে, আজকে যখন সকাল 11:30 বাজে, তখনও আমার জানা ছিল না যে আমি এদিকে আসবো কিনা, এই পরিমাণ ক্লান্ত। বাকি ওরে আমি দমক দিছি, যে বলছি হুজুর খুব অসুস্থ, এটা দমক দিছি এই জন্য, এটার একটা প্রভাব মাজমার মধ্যে পড়ে যে অসুস্থ মানুষ কি ওয়াজ করবো, কথা কয় না, এই জন্য এরা আমি দমক দিছি। এমনি কিন্তু আসলে মিশা কথা কয় না। বাকি যে কোনো কারণেই হোক, অথবা আপনাদের নেকতাওয়াজ্জুর বরকতে আল্লাহ আমার শরীরে এখন একটু শক্তি দান করছে। আল্লাহ রাজিতু বিল্লাহি রাব্বা, আমিন বলেন, রাজিতু বিল্লাহি রাব্বা, আমিন বলেন। আল্লাহ আমার রব, এটার উপর আমি সন্তুষ্ট, আপনারা সন্তুষ্ট নেই? ইসলাম আমার জীবন বিধান, এটার উপর আমি সন্তুষ্ট, আপনারা সন্তুষ্ট নেই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাগ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কয়, হুজুর এই যে তাওরাতের একটা নুসখা আমার কাছে আছে, তাওরাতের একটা কপি আমার কাছে আছে, এটা আমি পড়তে আছি, এর মধ্যে ভালো ভালো কথা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা লাল হয়ে গেছে। সাইয়েদনা হযরত সিদ্দিক একবার বলেন, ওমর করো কি, চেহারার দিকে তাকাও। চেহারার দিকে তাকায় দেখেছে চেহারা একদম আমার মতো লাল হয়ে গেছে গা। এই তাড়াতাড়ি হযরত ওমর ইবনে খাত্তাব আত্তাহিয়াত সূরাতে বেশাকা রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা বলতে আছেন হুজুরের চেহারা স্বাভাবিক হইছে। সুবহানাল্লাহ, জানা আপনারা এই মুহাম্মদের নবী মাইনা আবার কার তালে দুলরা, মুহাম্মদের নবী মানো কি দাড়ি সামুজ করে, কথা কয় না? মুহাম্মদের পয়গম্বর মাইনা তুই দাঁড়িয়ে বসব পাস করে, আরে কথা কয় না কেন? মুহাম্মদের পয়গম্বর মাইনা মুহাম্মদের খতম নবুয়তের বিরোধিতা করস করে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো
সিরাতুন নবী। আমি অনেক দূরের থেকে টানিং নিতেছি, কারণ জায়গা উঁচা, জায়গা যদি উঁচা হয় এখানে উঠতে সময় লাগে, ডাইরেক্ট এসে মাইরে দিলে হবে না। খায়ের আমি আর বেশি লম্বা করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা ঢুকাইছেন এটার নাম সিরাত। হুজুর সহ প্রত্যেক পয়গম্বরের সিরাতের প্রথম কথা হলো আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের পূর্বে পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়তের পূর্বে ও গুনাহের থেকে পবিত্র। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ যত পয়গম্বর ওনারা যেমন নবুয়তের পরে গুনাহের থেকে পবিত্র, নবুয়তের পূর্বে ও ওনারা গুনাহের থেকে পবিত্র। ঠিক না? সুবহানাল্লাহ। তুমি ঠিক কইলো ঠিক, বেঠিক কইলো ঠিক। এই বেটা আমি তো বুঝ করে পেতে আছি। আমি গিয়ে ওয়াজ এখানে করি, এখানে কয়েকজন মানুষ আপনার সামান্য করে এই সমস্ত ওয়াজ তো পটিয়া মাদ্রাসার মাহফিলি, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের বয়ান, আলহামদুলিল্লাহ ও ঠিক করা লাগে না। কবে সুবহানাল্লাহ কথা কয় ঠিক কইলো ঠিক, বেঠিক কইলো ঠিক। আর আমার তো বয়স আল্লাহ দিয়ে, যখন সিলেটে একজন আসছিলাম 2000-এর আগে, আরো আগে একদম চকচকে কাঁচা সিলেটের মৌলবীরা আমারে টিপ দো কাসিমি একজন আসে ডাকাতে, দেখি কি আছে মাল দাও, মাল পরীক্ষা করতে। আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের পরে যেমন, নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্বে ও গুনাহের থেকে পবিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ পয়গম্বরের সিরাতের প্রথম কথা হলো পয়গম্বর মাসুম। এটা হলো সিরাতের প্রথম কথা। ও ডাইন দুধ খাইছে, বাম দুধ খান না, এইগুলো সিরাতের আলোচনা না, এগুলো জুজিয়াতি আলোচনা। আলোচনা হবে কুল্লি, এরপরে এখান থেকে জুজিয়াত বাইর করবেন। কারণ আম্বিয়া আলাইহিস সালাম যদি নাকি নবুয়ত পাওয়ার পূর্বে গুনাহ করেন, হবে কি জানেন? পাবলিকে করবো এই কয়দিন আমরাও করে নেব, কথা কয় না। আর হুজুরা আগে কত ঘুষ খাইছে, আমরাও খাই নাই, তারপরে তওবা করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকেই আম্বিয়া আলাইহিস সালামকে বানাইতে এভাবে বানান যে ওনারা নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্বেও গুনাহের থেকে পবিত্র। এরকম মানুষকে মানতে কি কোনো সমস্যা আছে? আর কথা কয় না কেন? এই আমাদের তো আমার মোটামুটি কি মনে করেন আমি জানি না, অন্তত কমপক্ষে তো মনে করেন যে ছোট মোটো বিশ্বাস, হ্যাঁ। কিন্তু যদি জানেন যে আমি কিছু আগাম গুগম করি, তাহলে আমার বিশ্বাস মানবেন নি, কথা কয় না? মানবেন। শুধু এক দূরে মানেন না যে উনি তো সব নাই, এই জন্য মানেন না। উনি তো খাতুমুল ইসলামের, এই জন্যই মানেন না। উনি তো বাংলাদেশ খেলাফত মজলিসের, এই জন্যই তো মানেন না। সামান্য এত দূর আপনি মানেন না, আর যদি জানেন যে আমি দিন করি তার মানবেন? আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়গম্বরি দেওয়ার পূর্ব থেকেই ওনারা গুনাহের থেকে পবিত্র। সুবহানাল্লাহ না? আচ্ছা, যদি আপনারা জানেন যে আসলে আমি যত ওয়াজ করি, আমি আসলে আওয়ামী লীগ করি, আপনারা যদি কোন রকম বুঝেন আর কি যে হুজুর যত ওয়াজ করে আসলে হুজুর কিন্তু আওয়ামী লীগ, আমার ইস্টের থেকে দিবেন না, মায়ের বুঝবেন না, লাগবেন না। এই জন্য আপনারা বিশ্বাস করেন আমি জীবনে কোনো আওয়ামী লীগ করি দিয়ে একবার স্টেজে কইছি, ওই এরকম সত্যি গাদ দিয়া, আমরা এটা গাদ দিচ্ছেন গেলে বলেন, আমরা যে কোট গাদ দিচ্ছেন গাদ দিয়া রোড আইডেন না। আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্বে গুনাহের থেকে কি কেন 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 পবিত্র?
ঠিক না? আমরা সিরাতের আলোচনা করতে আছি, আমরা যা করে আমি চিন্তা করলাম যে 1টা পর্যন্ত নিতে হবে। এসা কয়টা? হ্যাঁ আল্লাহ রে, তো আরো লাগবে, আমার আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। আজকে আমার বয়ানের পরে আসা হবে ইনশাআল্লাহ। যখন বয়ান শেষ তখন এসে, এর আগে কোনো এসে নাই। আমি এতক্ষণ চিন্তা করছি যে আমি এত লম্বা টাইম কেমনে ওয়াজ করবো, যে আপনি এত শক্তি দান করছেন, সামনে গেল ও আমাদের ফিসটা উল্টেতে আছে, ও আমাদের ফিসটা উল্টেতে আছে। আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র কেন? 1 নম্বর কারণ, আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন, কিন্তু জান্নাতি মাটি। সুবহানাল্লাহ। এই বল কাঁচা খাই গেলাম, কাঁচা খাই আজকে সারাদিন খানা খাইনি, ওই যে পেট খারাপ। আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র কেন? ওনারা মাটির থেকে সৃষ্টি, কিন্তু সে মাটি জান্নাতি মাটি। সুবহানাল্লাহ। সে মাটি কি? আর বলেন জান্নাতি মাটি এত পবিত্র, এতকে হালাল, সব পবিত্র কিন্তু হালাল না। আমাদের এখানের মাটি পবিত্র, কিন্তু খাওয়ানো হালাল না। কিন্তু জান্নাতি মাটি পবিত্র, এর খাওয়ানো হালাল। এই জন্য বুদুরুস সাহাবা ফি উমুরিল আখিরার মধ্যে হযরত হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রওয়ায়াত করেছেন, ও ময়দানে মাহশরের যে অংশে জান্নাতি মানুষগুলো অবস্থান করবে, 50,000 বছরের লম্বা সময় এরা এখানে খাবে কি? শরীর আছে, রূহ আছে, ক্ষুধা তো লাগবেই, তো খাবে কি? খাবে নিজের পায়ের নিচের যে মাটি, এটা জান্নাতি মাটি, এটা কেক হিসাবে খাবে। কেক আরে সুবহানাল্লাহ কয় না, কেক হিসাবে খাবে। কেক রান্না করবেন, মাটি কেমনি কেক ধরো বেটা, মাটির থেকে এটা আঙ্গুর, বেদানা, নাশপাতি, আপেল, লেবু, কমলা যা আছে সব হয়। কুদরতের রেজাব হইল বর্ধিত অংশটাকে সরাইয়া ওখানে আঙ্গুর, বেদানা, নাশপাতির রস, এইটাই হবে জান্নাতি মাটি। সুবহানাল্লাহ করবো না? আরে কয় না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতি মাটি এই পরিমাণ পবিত্র, এন্ড হালাল। এখন বলেন, যেটা পবিত্র এবং হালাল, এটা চিন্তাধারা কি ভালো হবে না খারাপ হবে? আর কথা কয় না? আপনাদের এলাকার মধ্যে কোন লোক যদি ভালো হয় তো কি বলে? কইলে জন্ম ভালো রে, মা বাপ ভালো, জন্ম ভালো, কথা কয় না? বলেনি ভাই? কি বলে? জন্ম ভালো, মা বাপ ভালো। আর কোনটা তুমি বলতে হয় এটা জন্ম খারাপ, নসল ভালো না, নসল ভালো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হইতে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এই পুরো সিলসিলার মধ্যে আমার কোন মা, আমার কোন বাপ, আমার দাদা, আমার দাদি, আমার উপরের দিকে পিজি কেউ জানা করে না। সুবহানাল্লাহ বলেন না আপনারা? আমাদের দেশের যত উল্টা পাল্টা নেতা আছে, এরা কি বলতে পারবে তার আব্বা আম্মা একদম জামিলা মুক্ত, তার বাবা দাদি জামিলা মুক্ত? জামিলা মুক্ত হইলে এরা জামিলা যুক্ত কেন? কথা কয় না কেন? ওরা জামিলা মুক্ত হইলে এরা জামিলা যুক্ত কেন? আম্বিয়া আলাইহিস সালামের পুরো নসল জামিলা মুক্ত না জামিলা যুক্ত? জামিলা মুক্ত, কথা কয় না? এই জন্য ওনাদের দ্বারা কোনো গুনাহ হয় বলেন না? আপনারা কি কথা বুঝে, আপনাদেরকে আমি কথা বুঝাইতে পারছি? কে কে বুঝছেন একটা হাতে দেখা?